প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন পঞ্চম শ্রেণীর গণিতের 29 পৃষ্ঠার টিক চিহ্ন অঙ্কগুলো সমাধান করব। দেখো, আমরা স্ক্রিনে দেওয়া আছে 7 নম্বর কোশ্চেনটা সমাধান করব। 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেনগুলো কিন্তু আমাদের আগের ক্লাসে সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা দেখোনি দেখে নিবে। দেখো, 7 নম্বর কোশ্চেনটা কি নির্ণয় করতে বলা হয়েছে। 5 গুণন 6 ভাগ 2, তারপরে একটা ফাঁকা ঘর দেওয়া আছে। এরপরে আবার 6 গুণন 6 বিয়োগ 6 দেওয়া আছে। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরে নিম্নের কোন প্রতীকটা বসবে, নিচের কোন প্রতীকটা এই ফাঁকা ঘরের মধ্যে বসাইতে হবে, এটা আমরা দেখো। অর্থাৎ কোন দিকে ছোট এবং কোন দিকে বড়, নাকি দুইটা সংখ্যাই সমান, নাকি দুইটা সংখ্যাই হচ্ছে যে সমান অথবা ছোট হবে। এই চিহ্নের অর্থ সমান অথবা ছোট, এই গ নম্বরে দেওয়া আছে এটার অর্থ সমান। খ নম্বরে দেওয়া আছে এটা বাম দিকের সংখ্যাটা বড় হবে, গ্রেটার দেন। আর ক নম্বর সংখ্যাটা লেস দেন, অর্থাৎ বাম দিকের সংখ্যাটা ছোট হলে আমরা এটা বসাবো। যেই দিকের সংখ্যাটা বড় হবে আমাদের কিন্তু এই যে ফাঁকা, দেখো এই চিহ্নটার একটা ফাঁকা দিক আছে আর একটা মাথা। এই ফাঁকা দিকটা হবে বড় সংখ্যার দিকে আর এই মাথাটা হবে আমাদের ছোট সংখ্যার দিকে, মনে রাখবো সবসময় এই বিষয়টা। তাহলে চলো আমরা 7 নাম্বারটা আগে সমাধান করে দেখি যে আমাদের কোন বাম অংশের মানটা বড় হয় নাকি ডান অংশের মানটা বড় হয়, সেটা হিসাব করে কিন্তু আমরা ফাঁকা ঘরে চিহ্নটা বসাবো। তাহলে আমরা অঙ্কটা তুলে নিচ্ছি। দেখো বোর্ডে 5 গুণন 6 ভাগ 2, মাঝখানে ফাঁকা ঘর রাখলাম আমরা। এরপরে 6 গুণন 6 বিয়োগ 6। তাহলে আমরা দুই পাশেই সমাধান করতে থাকবো। তাহলে প্রথমে এই পাশে দেখো কি আছে, গুণ এবং ভাগ আছে। আমরা এটা কিন্তু একটা ধারাবাহিক অঙ্কের মতন, আমরা জানি যে ধারাবাহিক অঙ্কে গুণ এবং ভাগের কাজ আগে করতে হয়। এখানে আছে গুণ ভাগ এবং যেটা আগে আসবে সেটা আগে করতে হবে। তাহলে গুণের কাজ আগে আছে, গুণের কাজ আগে করব। 5 × 30, তারপরে ভাগ 2 আছে, ফাঁকা ঘর। এইবারে একইভাবে দেখো আমাদের কি দেওয়া আছে, গুণ এবং ভাগ দেওয়া আছে, বিয়োগ দেওয়া আছে। আমরা ধারাবাহিকভাবে জানি যে গুণ এবং ভাগের কাজ আগে করতে হয়, এরপরে যোগ এবং বিয়োগের কাজ। তাহলে গুণের কাজটা আগে করতে হবে আমাদের। শুরুতে 6 এবং 6 গুণ করলে কত হচ্ছে 36 বিয়োগ 6। আচ্ছা, এরপরে দ্বিতীয় লাইনে দেখো আমাদের ভাগ আছে। 30 কে 2 দিয়ে ভাগ দিলে 15 হবে আমাদের, 15 তো 30, ফাঁকা ঘর দিলাম। এরপরে 36 থেকে 6 বিয়োগ করলে আমাদের 30 হবে। দেখো 6 এসে কত হলে 6 পাবো 0, 3 নামলো, তাহলে 30 হবে। আচ্ছা, দেখো দুই পাশের মানটাই কিন্তু আমাদের অঙ্কটাই কিন্তু সমাধান করা হয়ে গেছে, ধারাবাহিক অঙ্কটা। এখন এক সাইড হচ্ছে আমাদের 30 আর এক সাইড হচ্ছে আমাদের 15। তার মানে আমরা বুঝতে পারতেছি 30 সংখ্যাটা আমাদের বড়, তাহলে আমাদের গ্রেটার দেন চিহ্নটা হবে। দেখো এই ফাঁকা দিকটা কিন্তু বড় সংখ্যার দিকে থাকবে আর এই যে মাথাটা থাকবে আমাদের ছোট সংখ্যার দিকে। তাহলে এটা হবে আমাদের গ্রেটার দেন। 30 হচ্ছে কত, 15 থেকে বড়। তাহলে আমাদের এখানে এই চিহ্নটা কোথায় আছে আমরা একটু দেখবো। দেখো ক নাম্বারেই কিন্তু আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে ক নাম্বার। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এরপরে দেখো 8 নাম্বার প্রশ্নটা আমাদের কি দেওয়া আছে। 8 নাম্বার প্রশ্নটা দেওয়া আছে, খোলা বাক্যের উদাহরণ নিচের কোনটি। খোলা বাক্যের উদাহরণ, খোলা বাক্য কি, যেখানে আমরা কিন্তু দেখছিলাম গাণিতিক বাক্যের মধ্যে আমাদের খোলা বাক্য আছে এবং বদ্ধ বাক্য আছে। বদ্ধ বাক্যর কিন্তু মান জানা থাকে আর খোলা বাক্যের মান কিন্তু একটা অজানা থাকে। তো এখান থেকে আমরা দেখবো যে আমার নিচের কোনটার অজানা মান আছে, গাণিতিক বাক্যের মধ্যে অজানা মান আছে কোনটাতে, আমরা সেটা দেখবো। অজানা মান যেটাতে থাকবে, যেটা আমরা সত্য নাকি মিথ্যা বলতে পারবো না কারণ মান অজানা থাকবে, সেটাই আমাদের খোলা বাক্য হবে। আর যেটাতে আমাদের মান বলে দেওয়া থাকবে, আমরা সত্য বা মিথ্যা বলতে পারবো গাণিতিক বাক্যটা দেখে, গাণিতিক বাক্যটা সত্য নাকি মিথ্যা, তাহলে সেটা হবে আমাদের বদ্ধ বাক্য। তাহলে এখান থেকে দেখো প্রথমে চলে আসতেছি আমি ক নাম্বারে। ক নাম্বারে কিন্তু আমাদের দেওয়া আছে 6 গুণন 4 সমান 24। এখান থেকে কিন্তু আমরা মান দুইটাই বুঝতে পারতেছি। 6 গুণন 4 সমান 24। এখান থেকে কিন্তু আমরা এই যে 6 গুণন 4 নির্ণয় করতে পারবো। 4 ছক 24 আমরা জানি সমান 24। তাহলে এটা কিন্তু নির্ণয় করা যাবে এবং সত্য না মিথ্যা বলা যাবে, এটা সত্য হবে। তাহলে এইটা আমাদের বদ্ধ বাক্য। এরপরে দেখো দেওয়া আছে ক নাম্বারে, খ নাম্বারে ক গুণন 4, ক গুণন 4 সমান 16। এখন এখানে ক এর মান কিন্তু অজানা। ক এর মান যদি আমরা 2 ধরি তাহলে কত হবে, 4 × 2 = 8 সমান 16, এটা মিথ্যা হবে। আবার ক এর মান যদি আমাদের ক গুণন 4 সমান 16, ক এর মান যদি আমাদের 4 হয় তাহলে 4 × 4 সমান 4 4 কত হচ্ছে 16, 16 সমান 16। আবার সত্যও হইতে পারে, কয়ের মানের উপরে নির্ভর করতেছে, কয়ের মানটা আমাদের জানা নাই। এইরকম সত্য হবে না মিথ্যা হবে আমরা যদি বলতে না পারি,
অজানা মান থাকে তাহলে সেইটাই হবে আমাদের খোলা বাক্য। তাহলে খ নাম্বারটাই কিন্তু আমাদের সঠিক হবে। এইভাবে আমরা খোলা বাক্য এবং বদ্ধ বাক্য, বাকি গ নাম্বারে দেখো, গ নাম্বারেও কিন্তু 8 থেকে 8 এক 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আমরা নির্ণয় করতে পারবো। 4 এক 4 দ্বারা গুণ করলে 16 হবে, 16 সমান দেওয়া আছে, আমরা সত্য নাকি মিথ্যা নির্ণয় করতে পারবো। শুধুমাত্র খ নাম্বারটা দেখো, আমরা অজানা মান আছে, এটা আমরা সঠিকভাবে বলতে পারবো না সত্য হবে নাকি মিথ্যা হবে, কারণ ক এর মানের উপরে নির্ভর করবে। এটা আমাদের খোলা বাক্য হবে। আমরা খোলা বাক্য এবং বদ্ধ বাক্যগুলো কিন্তু এইভাবে নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছো। নিজেরা অবশ্যই বাসায় এগুলো আবার না দেখে নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা পরীক্ষার হলে কিন্তু এইগুলোর উত্তর দিতে পারবে আশা করি।